সিনেমার শুরুতেই একটা ছোট মেয়েকে দেখতে পাই। মেয়েটার নাম মিয়া। সে সমুদ্রের পাড়ে নীল সমুদ্র দেখছিল। তার মনে হচ্ছিল এই সমুদ্রের সঙ্গে তার জন্ম জন্মান্তরের সম্পর্ক। এরপরে দেখা যায় মিয়া এখন 15 বছরের একটা মেয়ে। মিয়ার বাবা চাকরি ট্রান্সফারের জন্য তাকে একটি নতুন শহরে শিফট হতে হয়। সেখানে এসে মিয়ার বাবা নতুন একটা স্কুলে তাকে ভর্তি করে দেয়। মিয়া একজন শান্ত প্রকৃতির মেয়ে, তাই সহজে সে কারোর সঙ্গে তেমন মিশতে পারতো না, যার কারণে সে নিজেকে একা ফিল করে। তাই সে সিদ্ধান্ত নেয় যা করে হোক নতুন কিছু বন্ধু বানাবে। তাই সে স্কুলে কিছু ধনী পরিবারের স্টুডেন্টদের সাথে বন্ধুত্ব করার চেষ্টা করে, কিন্তু তারা মিয়াকে নিয়ে খুব মজা করে। এতে সে খুব কষ্ট পায়। সে রেগে গিয়ে বাড়ি ফিরে আসে। বাড়ি আসলে মিয়ার মা তাকে জিজ্ঞাসা করে, স্কুলের প্রথম দিন তোমার কেমন কাটলো? তখন মিয়া রেগে গিয়ে তার মাকে ধাক্কা মারে, আর তার মা মাটিতে পড়ে গিয়ে খুব আঘাত লাগে। মিয়ার এই ব্যবহারের জন্য মিয়ার বাবা তাকে খুব বকা দেয়। এইভাবে মিয়ার কিছুটা সময় পার হয়ে যায়। মিয়া তার ভিতরে এসব পরিবর্তন দেখে খুব অবাক হয়ে যায়, কিন্তু সে নিজেও বুঝতে পারছে না এইসব কেন করছে। হঠাৎ করে একদিন রাতে তার খুব তৃষ্ণা পায়, তাই সে পানি খাওয়ার জন্য রান্নাঘরে যায়, আর গিলাসের পানিতে কিছুটা লবণ মিশিয়ে সেই পানি খায়। এই বিষয়গুলি তার কাছে খুবই আজব লাগছিল। পরের দিন মিয়া স্কুলে গিয়ে সেই গ্রুপের সঙ্গে বন্ধুত্ব করার চেষ্টা করে, আর এবার সেই গ্রুপের লিডার জিয়ানা তার বাড়িতে যাওয়ার জন্য আমন্ত্রণ জানায়। মিয়াও খুশি হয়ে তাদের সঙ্গে চলে যায়। সেখানে তারা বিভিন্ন ছেলের ব্যাপারে কথা বলে, আর একজন মোবাইলে বিএফ দেখে। এই সব কিছু মিয়ার কাছে নতুন লাগছিল। এ যেন আলাদা অভিজ্ঞতা। এখানে গিয়ে সে ধীরে ধীরে তার যৌবনের বিষয় জানতে পারছিল। এখানে জিয়ানা একটি গেম খেলার জন্য বলে, সেটা হলো শ্বাস বন্ধ না হওয়া পর্যন্ত গলা চেপে ধরতে হবে, কিন্তু কেউ এই গেমটা খেলতে রাজি হচ্ছিল না। তখন মিয়া বলে আমি খেলবো। সে জিয়ানার গলা চেপে ধরে, আর জিয়ানা অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পরে যখন তার জ্ঞান ফিরে, তখন সে বলে অজ্ঞান অবস্থায় এক্সপিরিয়েন্স অসাধারণ। সে সবাইকে এই গেম খেলার জন্য বলে। তখন মিয়াও বলে আমিও খেলতে চাই। এই কথা শুনে জিয়ানা মিয়ার গলা চেপে ধরে। সেও অজ্ঞান হয়ে পড়ে। অজ্ঞান অবস্থায় সে সমুদ্রে পানি আর ঢেউ দেখতে পাচ্ছিল। জ্ঞান ফেরার পর মিয়া খুব ভয় পেয়ে যায়, আর বলে আমি বাড়ি যাব। বাড়ি ফেরার পর অ্যাকুয়ারিয়ামের মাছগুলো এক দৃষ্টিতে দেখছিল, আর একটি মাছ উঠিয়ে সে কাঁচা চিবিয়ে খেয়ে নেয়। এর কিছুক্ষণের পরে বাথরুমে গিয়ে বমি করে দেয়। আর পরের দিন মিয়া স্কুলে থেকে পালিয়ে শপিং করতে যায়। সেখানে তারা খুব দুষ্টুমি করছিল। শপিং মলে ওয়াশরুমে গিয়ে তারা মদ খায়। সেখানে একটি দোকানে গিয়ে জুয়েলারি চুরি করে, কিন্তু সেখানকার সিকিউরিটি গার্ড দেখতে পেয়ে যায়। তাদেরকে ধরতে যায়। সিকিউরিটি আসতে দেখে তারা সেখান থেকে পালিয়ে যায়। কিছুক্ষণ পর একটি ব্রিজের উপরে দাঁড়িয়ে তাদের কাপড় উঠিয়ে শরীর দেখায়। এইসব করতে মিয়াও তাদের সঙ্গ দেয়। এতে সেও ওই গ্রুপের সদস্য হয়ে যায়। এরপর একদিন মিয়া গোসল করার সময় লক্ষ্য করে তার পায়ের দুটো আঙ্গুল জোড়া লেগে গেছে। সে অনেক চেষ্টা করে, আঙ্গুল দুটো আলাদা করতে পারছিল না। এতে সে প্রচন্ড ভয় পেয়ে যায়। তখন তার মা ঘরে এসে অ্যাকুয়ারিয়ামের মাছের কথা জিজ্ঞাসা করে যে মাছগুলো অ্যাকুয়ারিয়ামে নেই কেন? তখন মিয়া বলে আমি কিছু জানি না। তার মা তার উপর রেগে যায়, কারণ তারা তিনজন ছাড়া বাড়িতে কেউ থাকতো না। মিয়া মাছের ব্যাপারে কিছুই জানে না। সেটা শুনে মিয়ার মা তাকে একটি থাপ্পড় মারে। এতে মিয়া খুব কষ্ট পায়, আর সে খুব ভেঙে পড়ে। পরের দিন সে স্কুল থেকে ফেরার পথে একজন ডাক্তারের সঙ্গে দেখা করে। সে তার জোড়া লাগা আঙ্গুল দেখায়। ডাক্তারকে বলে এটা খুব সাধারণ একটা সমস্যা। এই সমস্যা জন্মগত হয়, আর ছোট একটা সার্জারি করে এই সমস্যা সমাধান করা সম্ভব। কিন্তু মিয়া বলে তার সমস্যাটা জন্মগত না, আমি গতকাল থেকে এটা লক্ষ্য করছি। এটা শুনে ডাক্তার অবাক হয়ে যায়। ডাক্তার তখন বলে এটা কিভাবে সম্ভব? তখন ডাক্তার সার্জারি করার জন্য রেডি হয়, কিন্তু মিয়া সেখান থেকে পালিয়ে যায়, কারণ সবাই এটা জেনে যাক সেটা চায় না। তারপর কাঁচি আর ব্যান্ডেজ কেনার জন্য একটি শপিং মলে যায়, আর বাড়িতে ফিরে এসে নিজেই আঙ্গুল দুটো কেটে আলাদা করে। তার নিজের এই শরীরের এত পরিবর্তন দেখে তার বাবা মার ওপর সন্দেহ করতে থাকে। সে ভাবতে থাকে তার বাবা মা হয়তো তার আসল বাবা মা নয়, কারণ তার বাবা মা তো নর্মালি আছে, কিন্তু তার ভেতরে এই পরিবর্তনগুলো কেন হচ্ছে? তারপর সন্দেহ অনুযায়ী তার বাবা মায়ের পুরনো অ্যালবাম দেখতে থাকে। তখন সে দেখে তার মায়ের গর্ভবতী অবস্থায় একটি ছবিও নেই। তখন মিয়ার আরো সন্দেহ বেড়ে যায়। তাই তার মায়ের কাছে গিয়ে জিজ্ঞাসা করে তার গর্ভবতী অবস্থায় একটিও ছবি কেন অ্যালবামে নেই। এই কথা শুনে তার মা তার প্রশ্নের কোনো উত্তর দিতে পারে না। সে আরো বলে তোমাদের সঙ্গে আমার কোথাও কেন মিল নেই? তোমরা কি আমাকে কোথাও থেকে দত্তক নিয়েছো? এই কথা শুনে তার মা প্রচন্ড রেগে গিয়ে বলে নিজের ঘরে যাও আর নিজের কাজ করো, ফালতু সময় নষ্ট করো না। এরপর থেকে মিয়ার ভেতরে আরো বেশি সন্দেহ হতে লাগে। এরপর থেকে মিয়ার ভেতরে আরো বেশি পরিবর্তন দেখা যায়। একদিন খাবার টেবিলে এমন ভাবে খাচ্ছিল যেন তাকে দেখে মনে হচ্ছিল সে অনেক দিন ধরে ক্ষুধার্ত আছে, যা দেখে মিয়ার বাবা খুবই অবাক হয়ে যায়, আর তার এমন আচরণ দেখে তাকে বকা দেয়। তার বাবা মার এমন ব্যবহার দেখে মিয়ার খুব রাগ হয়। তাই তার রাগ কমানোর জন্য তার বন্ধুদের সঙ্গে এসে মদ খায়। তখন তার বন্ধুদের মধ্যে একজনের সঙ্গে সে ইন্টিমেট হয়। এরপর একদিন
মিয়া তার স্কুলের পিকনিকে যাওয়ার জন্য তার বাবা মায়ের কাছে অনুমতি চায়। এটা শুনে তার বাবা মা কিছুতেই তাকে যেতে দিতে রাজি হয় না, কিন্তু মিয়া তার বাবার নকল সিগনেচার করে স্কুলের পিকনিকে চলে যায়। পিকনিকে গিয়ে তারা প্রচুর নেশা করে। তাদের গ্রুপের সেই ছেলেটির সঙ্গে আবারও ইন্টিমেট হয়, কিন্তু এবার সে প্রচুর ব্যথা পায়। তাই সে বাথরুমে গিয়ে দেখে তার পায়ের কালো কালো দাগ দেখা দিয়েছে। সে নিজের এই পরিবর্তন দেখে সেখানে অজ্ঞান হয়ে যায়, আর অজ্ঞান অবস্থায় আবারও সেই সমুদ্রের ঢেউ দেখতে পায়, যেন এই নীল সমুদ্র তাকে ডাকছে। জ্ঞান ফেরার পর সেখানে সে বমি করে। তখন তার বন্ধুরা এসে তার এই অবস্থা দেখে ফেলে। এটা দেখে মিয়ার তার প্যান্ট পরে তাড়াতাড়ি ওখান থেকে চলে যায়। সে ঘরে ফিরে দেখে তার বাবা মা তার উপরে প্রচন্ড রেগে গেছে, কারণ মিয়ার নকল সিগনেচার করে পিকনিকে যাওয়ার কথা জেনে গিয়েছিল। তার বাবা মা তাকে অনেক বকাবকি করে, তাই সে মন খারাপ করে নিজের ঘরে চলে যায়, আর ঘরে তার সমস্ত কাপড় খুলে মেঝেতে শুয়ে পড়ে। পরের দিন ঘুম থেকে উঠে দেখে তার পা থেকে চামড়া উঠে যাচ্ছে। এটা দেখে সে ভীষণ ভয় পেয়ে যায়, আর এই চামড়াগুলো লুকিয়ে রেখে স্কুলে চলে যায়। সেখানে ক্লাসে টিচার একটি মাছ কেটে স্টুডেন্টদেরকে বোঝাচ্ছিল। তখন সে মাছের গন্ধ মিয়ার খুব ভালো লাগছিল। এরপর যখন সব স্টুডেন্ট ক্লাস থেকে চলে যায়, তখন মিয়া হিংস্র প্রাণীর মতো সে মাছটা কাঁচাই খেয়ে নেয়। কিন্তু তখন ক্লাসে একটি মেয়ে তাকে এই অবস্থা দেখে ফেলে। এটা দেখে মিয়া মেয়েটার গলা চেপে ধরে বলে, এই ঘটনা যদি কেউ জানে তাহলে তোমাকে আমি মেরেই ফেলবো। মিয়া সেই নিজেও বুঝতে পারছিল না সে এমনটা কেন করছে। সে ভাবছিল একজন সাধারণ মানুষ তো এমনটা করে না। নিজের শরীরের পরিবর্তনগুলো সে আটকাতে পারছিল না। তার এই পরিবর্তন নিয়ে সে খুব টেনশন করতে থাকে। একদিন রাতে মিয়ার বাবা মা তাকে একা ঘরে রেখে একটা বিয়ের অনুষ্ঠানে যায়। তার বাবা মা যাওয়ার পরে মিয়াও তার বন্ধুদের একটা পার্টি চলে যায়। সেখানে তার বন্ধুরা মদ খেয়ে ছেলেদের সঙ্গে পানিতে মজা করছিল। তখন মিয়াও প্রচুর মদ খায় আর সেখানে শুয়ে পড়ে। এর কিছুক্ষণ পরে হেল্প মি আওয়াজ শুনতে পায়, কারণ জিয়ানা একটু বেশি মদ খেয়েছিল, তাই সে পানিতে ডুবে যাচ্ছিল। তখন মিয়া দৌড়ে গিয়ে পানিতে লাফ দেয় আর জিয়ানাকে বাঁচিয়ে নেয়। জিয়ানা তখন বুঝতে পারে মিয়া তার আসল বন্ধু। এরপর মিয়া ঘরে ফিরে আসে। সে যখন ফ্রেশ হচ্ছিল তখন সে দেখে তার পেটের পাশে আজব কিছু মার্কস দেখা দিচ্ছে, ঠিক মাছের মতো, আর তার পা পুরোপুরি কালো হয়ে গিয়েছিল। তার শরীরে এমন পরিবর্তন দেখে সে কাঁদতে শুরু করে দেয়। সে শুধু সাধারণ মানুষের মতো বাঁচতে চেয়েছিল, কিন্তু তার সাথে এসব কি ঘটছে সে বুঝতে পারে না। তখন জিয়ানা মিয়ার বাড়িতে আসে তার সঙ্গে দেখা করার জন্য। জিয়ানা মিয়ার এই অবস্থা দেখে ভয় পেয়ে যায় আর সেখানে সে বমি করতে থাকে। জিয়ানাকে দেখে মিয়া রেগে গিয়ে সেখান থেকে চলে যেতে বলে। পরের দিন মিয়া আরো একটি পার্টিতে যায়। সেখানে কিছু ছেলে মিয়াকে প্রচুর মদ খাওয়ায়। এরপর তাকে একটি ঘরে নিয়ে গিয়ে চোখ বেঁধে তার সঙ্গে খারাপ কিছু করতে চায়। তখনই জিয়ানা সেখানে চলে আসে আর তাকে বাঁচিয়ে নেয়। তখন জিয়ানা তাকে বলে, তোমাকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে, তোমার পায়ের অবস্থা ভালো না। তখন সেখানে থাকা ছেলেরা জোর করে মিয়ার প্যান্ট খুলে ফেলে। এরপর তারা যা দেখে সেটা দেখার জন্য তারা প্রস্তুত ছিল না। এরপর মিয়া সেখান থেকে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে আসে। তার পায়ের অবস্থা ধীরে ধীরে আরো খারাপ হয়ে যাচ্ছিল। তার এইসব কিছু স্বাভাবিকভাবে মেনে নিতে না পেরে তার হাত কেটে আত্মহত্যা করার চেষ্টা করে, আর সেখানে সে জ্ঞান হারিয়ে ফেলে। পরের দিন যখন তার জ্ঞান ফিরে তখন সে নিজেও অবাক হয়ে যায়, কারণ তার দুই পা জোড়া লেগে একটি নীল নেজে পরিণত হয়ে গিয়েছে, যা দেখে একেবারে জলপরের মতো লাগছে। তার নিঃশ্বাসও বন্ধ হয়ে আসছিল, তাই সে বাথরুমে গিয়ে পানি ছেড়ে দেয়। এতে পুরো ঘর পানিতে ভরে যায়। তখন মিয়া ঘুরে ঘুরে খুব শান্তি পায়, আর তখন তার মনে হচ্ছিল তার পায়ে কোনো ব্যথা নেই। এরপর থেকে সে নিজের সঙ্গে লড়াই করা ছেড়ে দেয় আর সে নিজেকে জলপরি হিসাবে মেনে নেয়। এরপর মিয়া জিয়ানাকে ফোন করে আর ঘরে আসতে বলে। জিয়ানা এসে মিয়াকে এই অবস্থায় দেখে একদম অবাক হয়ে যায়, কিন্তু তার বন্ধু যেমন তেমনই তাকে মেনে নেয়। সে তখন মিয়াকে টেনে নিয়ে সে নিজের গাড়িতে তোলে আর তাকে নিয়ে সমুদ্রের উদ্দেশ্যে রওনা দেয়। মিয়া তখন তার বাবা মাকে ফোন করে, তার সঙ্গে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলে আর তাদেরকে শেষ বিদায় জানায়। জিয়ানা তখন তাকে বলে, তোমার ভয় করছে না? এত বড় সমুদ্রে তোমাকে একা একা জীবন কাটাতে হবে। তখন মিয়া বলে, আসলে এই সমুদ্রই আমার ঘর। তার নিজের ঘরে থাকতে সে ভয় পায় না। এরপর মিয়া জিয়ানাকে শেষবারের মতো জড়িয়ে ধরে আর তাকে বিদায় জানায়। তারপর সে সমুদ্রে চলে যায়। সে নিজেকে অনুভব করতে থাকে জলপরি রূপে। এখন সে ঘরে ফিরতে পেয়ে খুবই খুশি, আর সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। বন্ধুরা, সিনেমাটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং সঙ্গে থাকার জন্য সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার করুন। ধন্যবাদ।